মা কেঁদেছেন। এক মা কেঁদেছিলেন কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে। সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী। আরেক মা বাংলার বুকে কেঁদেছিলেন অদ্বৈত আচার্যের প্রার্থনায়। সচিমাতার কোল আলো করে এসেছিলেন মহাপ্রভু, যে মহাপ্রভু নামাঙ্কিত, তার পদধূলি বিজড়িত এই এলাকার মানুষ ধন্য। স্বামী বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে মাথরে মাথা টুকে টুকে পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজির মা, তিনি অঝরে কেঁদেছিলেন শিব মন্দিরে, কোথায় সত্যম শিবম সুন্দরম, তুমি কি আসবে না? তার আকুল প্রার্থনায় দেবাদিদেব মহাদেব শিব রূপে আচার্য স্বামী প্রণবানন্দ রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ। সুতরাং এখানেও তিনি প্রথম স্থান দিলেন ভারত, ভারতবর্ষের সভ্যতা, ভারতের সংস্কৃতি, ভারতের ইতিহাস প্রচার প্রসার। স্বামী বিবেকানন্দ সেই জন্যই তিনি বলেছিলেন যে ভারতের সমাজ আমার শিশুসজ্জা, ভারতের সমাজ আমার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। আর কি বললেন? ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের মুক্তি আমার মুক্তি। সেই সাধনা নিয়ে আমরা সন্ন্যাসী কুল, সমস্ত পশ্চিমবঙ্গের সাধু সন্ন্যাসী বৈষ্ণব গুরু সবাই আমরা মাঠে নেমেছিলাম ধর্মের পক্ষে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠ গীতা পাঠের মধ্য দিয়ে, 5 লক্ষ গীতা পাঠের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গে একটা জাগরণ এসেছিল। সেই জাগরণের সামান্য দায়িত্ব আমি হয়তো নিয়েছিলাম। তাই বাংলার বুকে হৃদয় সম্রাট, হিন্দুর ময়নের মণি যদি হয়ে থাকেন, তাহলে একমাত্র একজনই হবেন, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি যদি না থাকতেন তাহলে আজকের যে আমরা গীতা পাঠ করছি, কীর্তন করছি, ভাগবত পাঠ করছি, আশ্রম করছি, মঠ মন্দির করছি, রথযাত্রা উৎসব করছি, তা হতো।